পৃথিবীর সকল মা বাবা তার ভালোবাসার সন্তানকে মানুষ করার জন্য, সুশিক্ষিত করার জন্য সে স্বপ্ন দেখে তার সন্তান একদিন দেশের সুনাগরিক হবে। কিন্তু হঠাৎ করে সেই সন্তানের জীবনের যবনিকা যদি নেমে আসে, মা বাবার চোখের জল সহায় হয়ে যায়। মা বাবার চোখের সামনে সেই ছেলে যদি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে, মা বাবা কতদিন সহ্য করবে তার বুক ফাটা সেই কান্না? সেই বৃদ্ধ মা বাবা তার অসুস্থ সন্তানকে বাঁচানোর জন্য জীবন প্রাণ সংগ্রাম করেছে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। কিন্তু তাতেও যদি সন্তানের প্রাণ না ফিরে, তখন মা বাবা অসহায় হয়ে যায়। তাই তো তার মা বাবা ছেলের স্বেচ্ছায় মৃত্যুর জন্য কখনো পৌঁছে গেছে আদালতের দ্বারে, কখনো পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে, তার সেই অসুস্থ ছেলের স্বেচ্ছায় যাতে মৃত্যুবরণ করতে পারে এই আবেদন নিয়ে। আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাব হারিস রানার নিষ্কৃতি মৃত্যুর গল্প। অবশেষে হারিস রানার নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। এমন ঘটনা দেশে প্রথমবার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্ট সায় দিল গাজিয়াবাদের হারিস রানার নিষ্কৃতি মৃত্যুতে। এবার খুলে দেওয়া হবে জীবনদায়ী ব্যবস্থা, যা এতদিন ধরে কৃত্রিমভাবে বন্দী করে রেখেছিল হারিসের প্রাণকে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং কেভি বিশ্বনাথাদের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় দিয়েছেন। হারিসের নিষ্কৃতি মৃত্যু রায় দিতে গিয়ে বিচারপতির বেঞ্চ উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটের একটি লাইন উল্লেখ করেন, টু বি অর নট টু বি। আদালত জানায় ভারতের প্রত্যক্ষ মৃত্যু বা অ্যাক্টিভ ইউথ্যানেসিয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে হারিসের ক্ষেত্রে সেই মৃত্যু প্রযোজ্য হচ্ছে না। তাই তার পক্ষে মৃত্যু প্যাসিভ ইউথ্যানেসিয়া সায় দিচ্ছে শীর্ষ আদালত। এই নিষ্কৃতি মৃত্যুর অনুমতি প্রসঙ্গে দুটি কারণও তুলে ধরা হয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে। এক, হারিসের চিকিৎসা ব্যবস্থার গতি প্রকৃতি। দুই, রোগীর পক্ষে কোনটা ভালো তা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শেষ শুনানি পর্বে হরিসের জন্য আরও একটি মেডিকেল বোর্ড গঠন করে আদালত। সেই বোর্ডের রিপোর্টের ভিত্তিতে এই রায়। গত 13 বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত হারিস, কিন্তু এত চিকিৎসার পরও শারীরিকভাবে তার কোনো উন্নতি হয়নি। এদিন বিচারপতিরা বাবা মায়ের প্রশংসা করলেন। দীর্ঘ 13 বছর ধরে তারা তার পুত্রের পাশে থেকে সরে যাননি। প্রাথমিক ও সেকেন্ডারি দুই মেডিকেল বোর্ডই জানিয়েছেন এই পরিস্থিতি কৃত্রিম খাবার, সকল চিকিৎসা ব্যবস্থা বন্ধ করাই এখন হারিসের জন্য মঙ্গলের। আদালতের নির্দেশ দিয়েই দিল্লির এইমসে হারিসকে ভর্তি করতে হবে। সেখানে অত্যন্ত নিপুণভাবে এবং মর্যাদার সঙ্গে তার জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে ফেলতে হবে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র ছিলেন হারিস। পেইং গেস্ট হিসাবে একটি বাড়ির 5 তলায় থাকতেন তিনি। সেখানে আচমকা দুর্ঘটনা। 2013 সালের 20 আগস্ট 5 তলা থেকে পড়ে যান হারিস। গুরুতর আঘাত পান মাথায়। প্রাণে বাঁচলেও অক্ষম হয়ে পড়ে শরীর। গোটা শরীরে আর সার থাকে না তার। দুর্ঘটনার পর স্নায়ু অসুখে ভোগান্তি, তারপর 100% পক্ষাঘাতগ্রস্ত। এরপর শুরু হয় জীবনযুদ্ধের দ্বিতীয় পর্ব। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বেঁচে যান হারিস, কিন্তু শরীরে প্রায় সমস্ত অঙ্গই বিকল হয়ে যায়। এরপর একটু একটু করে বিছানার সঙ্গে মিশে যেতে থাকে হারিস। দিল্লি হাইকোর্টের কাছে দ্বারস্থ হন হারিসের 62 বছরের বাবা অশোক রানা, মা নির্মলা দেবী। তাদের আবেদন ছিল মেডিকেল বোর্ড বসিয়ে ছেলেকে প্যাসিভ ইউথ্যানেসিয়া দেওয়া হোক। 2024 সাল। ছেলের অসহায় আর দেখতে পাচ্ছিলেন না বৃদ্ধ দম্পতি, কিন্তু তাদের এই আবেদন গ্রাহ্য হয়নি। এই পর্বে হারিসের চিকিৎসা ও আইনি লড়াই চালানো নিজেদের সর্বস্ব বিক্রি করেছেন ওই দম্পতি। অবশেষে বৃদ্ধ মা বাবার আবেদনে সাড়া দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ এই সুন্দর পৃথিবী থেকে হারিস আস্তে আস্তে তার ইহলোক থেকে পরলোকে যাত্রা করবেন। বৃদ্ধ মা বাবার চোখের জলে শেষ বিদায় জানাবে হারিসকে। হারিস নীল আকাশে তারাদের দেশে হয়তো বিলীন হয়ে যাবে। তার পরিবার এবং বৃদ্ধ মা বাবাকে আমাদের সমবেদনা।